حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بل لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে শুকরাতন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা অনুষ্ঠানে জান্নাতের বাগানে আল্লাহ পাক যাদেরকে আসার তৌফিক দান করবেন, যারাই আসবে সকলেই হতে পারে উসিলায় কাল হাসর মাঠে নাজাতের উচিলা পেয়ে যাব। মাগরে তোমার সন্তান যদি ঘরে থাকে গো মা, তোমার স্বামী যদি ঘরে থাকে গো মা, দয়া করে মাহফিলে পাঠিয়ে দেও রে মা। তোমার সন্তান তোমার স্বামী যদি মাহফিলে আসে, হতে পারে আজকের এই মাহফিলের বদৌলতে তোমার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক এরকম সুন্দর জান্নাতের বাগানের আয়োজন করেছেন। এই জন্য মাহফিল কমিটিকে জানাই অসংখ্য গণিত শুকরিয়া। এবং আজকের মধ্যলুদা বাইতুল আমিন জামে মসজিদ কেন্দ্রিক যুব সমাজের উদ্যোগে এই যে বিশাল ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, এই জন্য আল্লাহ পাক এই যুব সমাজদের এই উসিলায় নাজাতের উসিলা করে দেয়। গোরস্থানে যারা সাহিত্য আছেন এদেরকে আল্লাহ যেন মাফ করে দেয়। সম্মানিত শুধু আমি অল্প কিছু কথা বলে আপনাদের কাছ থেকে দোয়া নেবো, এই জন্য আমি দাঁড়িয়েছি। আমি আলোচনার শুরুতেই একখানা আয়াত এবং হাদিস খানা পাঠ করেছি, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী নয়, আরশ কুরসি জান্নাত লৌহ কলম সমস্ত কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন একমাত্র তার হাবিবের জন্য। এজন্য আমার আল্লাহ বলো, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার জগৎবাসীরা, তোমরা জেনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করার জন্য, আর সাথে সাথেই আমার হাবিবকে ভালোবাসার জন্য। এজন্য আমার আল্লাহ পাককে পাওয়ার জন্য মাধ্যম লাগবে কিনা? আল্লাহকে পাওয়ার মাধ্যম হইল নবীকে ভালোবাসা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ আসমানি গ্রন্থ জানিয়ে দিলেন, যদি তোমরা আমাকে আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা আমার হাবিবকে ভালোবাসিও। বুখারী মুসলিম শরীফের ভিতর বর্ণনা, আমার নূরের নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ইরশাদ করেন, তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি, ধন সম্পদ থেকে আমি রাসূলকে মহব্বত বেশি না করবা। কি মুহাম্মদ সে ওফাতুন তু हम तेरे हैं, ये जहाँ जी जहाँ क्या लौह कलम तेरे हैं, सल्लल्लाहु अला मुहम्मद
সাল্লাল্লাহু ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই রাসূলকে পাইতে হলে, আল্লাহকে পাইতে হলে ওলিয়া আউলিয়াদের সোহবত লাগবে, ঠিক কিনা? এজন্য সারসিনা দরবার শরীফের দাদা হুজুর কেবলা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি আমার নবীর একজন পীর আশিক ছিলেন। দাদা হুজুর কেবলা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি ওই বরিশালে সারসিনার জমিনে দেখতেছে মুসলমানগুলো বেদুইনের পথ অনুসরণ করতেছে। মুসলমানরা মাথায় টিকি রাখতো, দুটি পরতো। চিন্তা করলো এরা তো আল্লাহকে পাবে না, রাসূলকে পাবে না। কারণ রাসূলকে পাইতে হইলে রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে, ঠিক কিনা? এজন্য বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি দাদা হুজুর কেবলা মুসলমানদেরকে দ্বীনি শিক্ষা দিলেন, আল্লাহর কোরআনের শিক্ষা দিলেন, নবীর সুন্নাতের শিক্ষা দিলেন। এজন্য কবি বলেন, মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত মে তলোয়ার এক হাত মে কুরআন, তাওহীদ তুসে নামে আমানত है हमारा, आसा नहीं मिटाना निशा हमारा। দাদা হুজুর কেবলা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি নবীর সুন্নাত বললেন, গোল টুপি মাথায় দাও। আমার নবীর সুন্নাত যখন মাথায় উঠালেন, আর নবীর সুন্নাত, নবীর মোহাব্বত ভালোবাসা আমার দাদা হুজুরের ছিল, যার কারণে স্বপ্ন যুগে আমার রাসূল নিসারউদ্দিন আহমদকে স্বপ্ন যুগে দেখলেন, নিসার রে, তুমি যে মাথায় সুন্দর গোল টুপি দিলে, সুন্নতি টুপি, এবার তোমার গায়ে কোন জামাটা পরবে? সুন্নতি। আমার রাসূল দেখিয়ে দিলেন গন্ডিয়ালা এরকম জামাটা দেখিয়ে দিলেন, যে জামাটা হলো আমার জামা, জামাকে ভালোবেসে জামা গায়ে দেবে, মনে রেখো কাল হাসর মাঠে আমার সাথে জান্নাতে যাবে। মান হাব্বা সুন্নতে কওলে রাসূল, মজদায়ে কালামাই হামকুন কবুল। আমার দাদা হুজুর কেবলা নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি নবীর ভালোবাসা থাকার কারণে ফুরফুরা শরীফে নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি গেলেন। দাদা হুজুর কেবলার পীর ছিলেন কে? আমাদের সাসিনের পীর কে? নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ। তার পীর হলো ফুরফুরা শরীফ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ফুরফুরা শরীফে গেলেন। পীরের সম্মান বেশি না মুরিদের সম্মান বেশি? পীরের সম্মান বেশি, ঠিক কিনা বাবা? কিন্তু দেখা গেল ফুরফুরা শরীফে নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি গেলেন, দেখতেছে ফুরফুরা শরীফের পীর সাহেবগুলো নিসারকে দেখে দাঁড়িয়ে গেলেন। ফুরফুরা শরীফের মুরিদগুলো বলল, হুজুর আপনি কত সম্মানী মানুষ, আপনি কত সম্মানী মানুষ, নেসার আপনার মুরিদ, কিন্তু আপনি নেসারের জন্য কেন দাঁড়ালেন? ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিক ফুরফুরা বলতেছে, বাবা আমি নেসারকে দেখে দাঁড়াই নাই, নেসারের সাথে যে সম্মানিত লোক এসেছে তার জন্য আমি ফুরফুরা শরীফ দাঁড়িয়েছি। আমি দেখতেছি তোমরা তো দেখো নাই আমার বাবা নেসারের সাথে যেমন সামন কোন মেহমান আসে নাই, আমার নেসারের সাথে আখির জমানার নবী নূর মুহাম্মদ নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবী আমার নেসারের সামনে আসতেছে। এই আমার নবীর সম্মানে আমি আবু বকর দাঁড়িয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ, নারা তাকবীর, নারায়ে রিসালাত।